অমৃনেসা অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সম্পর্কে প্রথম ক্লাস নিব। এই ক্লাসে সাধারণত আমরা এই অধ্যায়ের যে সমস্ত নিয়মগুলো লাগবে সেগুলো সম্পর্কে পরিচিত হব এবং এই নিয়ম ব্যবহার করে অঙ্কগুলো কীভাবে করতে হয় সেগুলো জানব। চলক, ধ্রুবপদ, মাত্রা ইত্যাদি সম্পর্কেও ধারণা নিব। তারপরে এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী এবং তিন চলক বিশিষ্ট বহুপদীকে কিভাবে ফাংশন রূপে লেখা যায় সেগুলোও শিখব। আচ্ছা দেখো, প্রথম আমরা দেখি শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, মানে কোনো শূন্য যদি বহুপদী হিসাবে থাকে তার মাত্রাটা অসংজ্ঞায়িত থাকে। সেজন্য এই প্রথমে নিয়মটা মনে রাখবে। আর যে কোনো বীজগাণিতিক রাশিকে নিয়মগুলো একটু লিখে তোমরা বোর্ড থেকে বারবার ভিডিওটা দেখে হয়তো এই পড়াটা আর বারবার আয়ত্ত করতে পারবে। তোমরা এখানে বোর্ডে ভিডিও আকারে থাকবে, সুতরাং তোমরা এগুলো বারবার দেখতে পারবে এবং অনেকবার এগুলো দেখে আয়ত্ত করবে। যেহেতু তোমরা নবম শ্রেণীতে এটা প্রথম পড়তেছো, দশম শ্রেণীর একবার করেছো, তারপরে একটু রিভাইজ হবে, তোমাদের ভালো হবে আশা করি। দেখো, যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি চলকের ঘাতের নিম্নক্রম অনুসারে সাজাই, যে কোনো বীজগাণিতিক রাশিকে চলকের অধক্রম অনুসারে চালাই, চলকের ঘাতের অধক্রম অনুসারে সাজাই। অধক্রম মানে বড় থেকে ছোট। অধক্রম শব্দের অর্থ হলো বড় থেকে ছোট অনুসারে সাজাই। তাহলে ওই চলকের জন্য বহুপদীর আদর্শ রূপ পাবো। চলকের জন্য বহুপদীটির আদর্শ রূপ পাবো। রূপ পাওয়া যায়, দেখতে পারো। আমরা যদি একটা বহুপদীর উদাহরণ দেই বা একটা এক চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ হিসাবে লিখি, দেখো ax⁵ প্লাস bx⁴ প্লাস cx³ প্লাস a² x এর পাওয়ার সাপোজ 2, অনুরূপভাবে লাস্টে ধরো 8। এরকম আমাদের আছে। এটা একটা বহুপদী x এর পাওয়ার অনুসারে সাজানো, যেমন প্রথম 5, তারপরে 4, তারপর 3, তারপর 2, এরপরে 9 পাওয়ার উপর। তাহলে এখানে এই যে বহুপদীর মাত্রা, মানে প্রথম যে অধক্রম অনুসারে সাজানোর সময় প্রথম যে পদটা পেলাম সেই পদের মাত্রাটাকে বা সেই পদের সূচকটাকে বলা হয় বহুপদীটির মাত্রা। আর মুখ্য সহগ হিসাবে সর্বোচ্চ ঘাতের যে সহগ, এক চলকের এখানে সর্বোচ্চ ঘাতের যে সহগ রয়েছে সেই সহগটাকে বলা হয় মুখ্য সহগ। এখানে মুখ্য সহগ আসবে a, মুখ্য সহগ হলো a, আর মাত্রা হলো বহুপদীটির মাত্রা হলো 5 যেহেতু পাওয়ার, এই জন্য 5। আর ধ্রুবপদ মানে যেটাতে চলরাশি নাই, ধ্রুবপদ এখানে যেহেতু x চলকের বহুপদী, এখানে x বর্জিত পদটাকেই বলা হয় ধ্রুবপদ, যেমন এখানে ধ্রুবপদ হিসাবে আছে r। তাহলে এখানে লেখা হবে এটাকে ফাংশন অফ x, মানে x এর বহুপদীকে লেখা হয় ফাংশন অফ x বা p অফ x ও লেখা যায়। p অফ x মানে পলিনোমিয়াল অফ x, অর্থাৎ বহুপদী রূপে x হিসেবে প্রকাশ করা হয়েছে, এজন্য এটাকে p অফ x বা ফাংশন অফ x ইত্যাদি আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মুখ্য সহগ হলো a, মাত্রা হলো 5 এবং ধ্রুবপদ হলো r। তাহলে দেখো, বহুপদী প্রকাশের সময় যখন আমরা বহুপদীকে এক চলক বিশিষ্ট বহুপদী হতে পারে, দুই চলকের বহুপদী হতে পারে, তিন চলকের বহুপদী হতে পারে। আমরা একটা দুই চলকের বহুপদী যদি লিখি, খেয়াল করো, x + y এর হোল কিউব একটা অবেদ, মানে সূত্র একটা, এবং এটাকে বীজগাণিতিক অবেদ বলা হয়। অবেদ প্রকাশের জন্য তিনটা চিহ্ন ব্যবহার করা হয়। এটাকে আমরা সূত্র অনুসারে ভাঙালে x³ + 3x² y + 3xy² + y³ এই যে এখানে এটা হচ্ছে একটি দুই চলকের বহুপদী, x এবং y চলক হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে প্রত্যেকটা পদের মাত্রা সমান। দেখো, প্রথম পদের মাত্রা হলো 3,
দ্বিতীয় পদের x এর 2 y এর 1 অর্থাৎ 3, তৃতীয় পদে x এর 1 y এর 2 অর্থাৎ 3, চতুর্থ পদে y এর মাত্রা 3। তাহলে এটা হলো একটি দুই চলকের বহুপদী যা সমমাত্রিক, প্রত্যেকটা পদ সমান মাত্রা। এরপরে 3 নম্বর নিয়মটা দেখো, 2 নম্বর গেল, 3 নম্বর নিয়মটা খেয়াল করো। 3 নম্বর নিয়মটা আছে, ধরো x - 1 যদি আমাদের x চলকের বহুপদী, x চলকের বহুপদী একটি বহুপদীর একটি উৎপাদক হয়, তবে x সমান 1 এর জন্য বহুপদীটির মান 0 হবে। এটা হলো আমাদের 2 নম্বর নিয়ম। আমরা যদি লিখি x - 1 x চলকের বহুপদীর একটি উৎপাদক হয়, তবে x সমান 1 এর জন্য বহুপদীটির মান 0 হবে। এটা ভাগশেষ উপপাদ্য হিসেবে পরিচিত। যেমন ধরো x - a যদি আমাদের p of x এর সাপোজ p of x একটা বহুপদী, যেটাকে আমরা লিখতে পারি ধরো x⁵ প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 5 ইত্যাদি, বা এখানে এমন কোনো রাশি আমরা যদি বসাই। এখন x - a যদি এই বহুপদীর একটি উৎপাদক হয়, তবে p of a সমান 0 হবে, অর্থাৎ ভাগশেষটা 0 হয়ে যাবে। কোনো একটি বহুপদীর যে উৎপাদকটা দ্বারা আমরা x - a p of x এর একটি উৎপাদক হলে p of a সমান 0 হবে। যেমন আমরা লিখেছি x - 1 x চলকের বহুপদীর একটি উৎপাদক হয়, তবে x সমান 1 এর জন্য বহুপদীটির মান 0 হবে। তাহলে এখানে x - a সমান 0 ধরলে x এর মান আসে a, এজন্য p of a সমান 0 হবে। এখন আমরা একটা বহুপদী রাশি দেখি, এই রাশি থেকে চলক, সহগ এবং ধ্রুবপদ সম্পর্কে ধারণা নেই। খেয়াল করো, যেমন cx⁴, এখানে c হচ্ছে সহগ, x হচ্ছে চলক এবং q হচ্ছে সূচক। এটা তোমরা জেনারেল ম্যাথের 4.1 করানো হয়েছিল, তখনও তোমাদের এরকম একটা রাশিকে দেখানো হয়েছিল। আর এখানে মাত্রা হচ্ছে সূচক বা মাত্রা হচ্ছে q। এখন আমরা একটা বহুপদীতে খেয়াল করো 4 নম্বর রুল হিসাবে, 3 নম্বর রুল হিসাবে ধরো 4 নম্বর রুল হিসাবে দেখো ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d একটা বহুপদী। এখন এই পদের মাত্রা কত? তোমাদের বললো যে এই বহুপদীটির মাত্রা কত। এখানে মাত্রা হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত, x চলকের বহুপদী হলে মাত্রা হবে x চলক রূপের মাত্রা হবে 3। তারপরে মুখ্য সহগ হবে a, মুখ্য সহগ হচ্ছে a, ধ্রুবপদ মানে চলক বর্জিত পদ, ধ্রুবপদ হচ্ছে আমাদের এখানে d। তার কারণ যে পদটার সাথে x নাই সেটাকে বলা হবে ধ্রুবপদ। বহুপদীর প্রত্যেক পদ এবং মাত্রা সমান হলে তাকে সমমাত্রিক বহুপদী বলা হয়, যেটা আমরা একটা উদাহরণ দেখিয়েছিলাম। একাধিক চলক বিশিষ্ট রাশির যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তখন তাদেরকে প্রতিসম রাশি বলা হয়। আবার 3 চলকের বহুপদী প্রতিসম রাশিটি চক্রকর্মিক হয়। যেমন চক্রকর্মিক রাশি সম্পর্কে একটু ধারণা আমরা নেই। চক্রকর্মিক রাশি ধরো x, y, z 3 চলকের একটি চক্রকর্মিক রাশি যদি হয়, তাহলে এটা লিখতে হয় xy, yz এবং zx আকারে। ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে আসবে, এজন্য এটাকে বলা হয় চক্রকর্মিক রাশি। এখন আমরা 3 চলকের বহুপদীর একটা উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, যেমন ধরো x² প্লাস y² প্লাস z² প্লাস -xy মাইনাস yz মাইনাস zx, এটা ধরো 3 চলকের একটি বহুপদী। এখন যদি তুমি এখানে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x লেখো, তাহলে দেখবে যে চলরাশিটির মান পরিবর্তন হয় না। এ ধরনের বহুপদীকে বলা হয় তোমার প্রতিসম রাশি। এরপর দেখো, যে কোনো চক্রকর্মিক রাশির a - b একটি উৎপাদক হলে ওই চক্রকর্মিক রাশির আবার b - c এবং c - a ও উৎপাদক হবে। যদি abc 3টা চক্রকর্মিক রাশি হয়, তখন যদি একটা উৎপাদক তোমার a - b হয়, তাহলে অন্য উৎপাদক হবে b - c এবং c - a, অর্থাৎ এই 3টা উৎপাদক পরস্পর সম্পর্কযুক্ত থাকবে।
তাহলে আমরা এই অধ্যায়ে কিছু অঙ্ক দেখি, তারপর তোমাদের যে নিয়মগুলো প্রযোজ্য হবে আমরা সেই নিয়মগুলো তোমাদের অঙ্কের মাঝে মাঝে আলোচনা করব। এখন আমরা একটু অনুশীলনীতে কিছু অঙ্ক দেখি, অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে অঙ্কগুলো করতে হয় এবং নিয়ম যেখানে যেটা প্রযোজ্য হবে আমরা অঙ্কের সাথে সাথে নিয়মটা দেখাই দেব। দেখো অনুশীলনী 2-এ নিচের কোনটি প্রতিসম রাশি? a প্লাস বি প্লাস সি, তারপর আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এরপর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আরেকটা আছে টুয়াইজ এ স্কোয়ার মাইনাস 5bc মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো প্রথমটাই প্রতিসম রাশি হবে, তার কারণ এ সমান বি, বি সমান সি, সি সমান এ বসালে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য প্রথম রাশিটাই প্রতিসম রাশি। কিন্তু দ্বিতীয়টার একটা চিহ্ন ভিন্ন থাকার কারণে মানটা পরিবর্তন হয়ে যাবে, তৃতীয়টাও তাই, চতুর্থটাও তাই, এর জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যায়। 2 নম্বরে আছে, তাহলে একের উত্তর হলো আমাদের অনুশীলনী 2-এর একের উত্তর হলো ক। অনুশীলনী 2-এর একের উত্তর হবে ক। এরপরে 2-এ নৈবেত্তিক উত্তর, এগুলো এর জন্য আমরা শুধু নৈবেত্তিকটা লিখতেছি। পি একটা রাশি দেখা আছে এক্স ওয়াই জেড, অর্থাৎ 3 চলকের একটি বহুপদী, যার সূত্রটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইজ এক্স ওয়াই জেড হলে, এখন এই পি এক্স ওয়াই জেড একটি চক্রকর্মিক রাশি, হ্যাঁ হতে পারে পি এক্স ওয়াই জেড চক্রকর্মিক রাশি, পি এক্স ওয়াই জেড প্রতিসম রাশি, তার কারণে এখানে তুমি মানগুলো যদি বসাও তাহলে তোমার দেখা যাবে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসালে মান অপরিবর্তিত থাকে, সুতরাং এটা একটা প্রতিসম রাশি, অর্থাৎ কও সঠিক খও সঠিক, মানে একও সঠিক, 1 নম্বরটা সঠিক, 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরে আছে পি সমান 1 মাইনাস 2 1 এর জন্য, 3 নম্বরে আছে 1 মাইনাস 2 এবং 1 এর জন্য মান আমাদের 0 হবে, সেটা আমরা একটু খেয়াল করে দেখি। 3 নম্বরটা আমরা বের করে দেখি ঠিক আছে কিনা। পি অফ 1 মাইনাস 2 এবং 1 এটা বের করে দেখো, অর্থাৎ এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে মাইনাস 2, জেড এর পরিবর্তে 1 বসাও, তখন 0 হয় কিনা দেখো। 1 এর কিউব প্লাস মাইনাস 2 এর কিউব প্লাস 1 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু মাইনাস 2 ইন্টু 1। এখন হিসাব করো কত আসে, 1 মাইনাস 8 প্লাস 1 প্লাস 6, লাস্টে 6 আর 2 8 মাইনাস 8 অর্থাৎ 0 হয়। তাহলে আমরা দেখলাম তিনটাই সঠিক, অর্থাৎ 2 এর জন্য 2 এর উত্তর হলো আমাদের তিনটাই সঠিক, ঘ নম্বর। 2 এর সঠিক উত্তর হলো 1, 2 এবং 3, তিনটাই সঠিক। সুতরাং 2 এর উত্তরটা আমরা তিনটাই সঠিক পেলাম। এখন 3 নম্বরের জন্য একটা রাশি দেওয়া আছে, সেটা খেয়াল করো। 3 নম্বরের জন্য যে রাশিটা দেওয়া আছে সেটা হলো এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, এর একটি উৎপাদক এক্স প্লাস 7, এর একটি উৎপাদক এক্স প্লাস 7। উৎপাদক যদি এক্স প্লাস 7 হয়, এই তথ্যের আলোকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন বললো পি এর মান কত, তাহলে 3 নম্বরের জন্য বলা হলো পি এর মান কত, পি এর মান কত। আচ্ছা, আমরা তাহলে এই রাশিটাকে এফ অফ এক্স যদি ধরি, এফ অফ এক্স সমান যদি আমাদের এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 হয়, এবং এই রাশির যদি একটা উৎপাদক এক্স প্লাস 7 হয়, তাহলে এক্স সমান মাইনাস 7 বসালে আমাদের পি অফ মাইনাস 7, এফ অফ মাইনাস 7 এর মানটা 0 হতে হবে। এটা হলো উৎপাদক উপপাদ্য নিয়ম অনুসারে বা ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি। অতএব এফ অফ মাইনাস 7 এর মানটাই হবে 0, এফ অফ মাইনাস 7 এর মান হতে হবে 0, যেহেতু এক্স প্লাস 7 একটা উৎপাদক। তাহলে এখন আমরা দেখি এর মান বসালে কত আসে, মাইনাস 7 এর কিউব প্লাস পি ইন্টু মাইনাস 7 এর স্কোয়ার মাইনাস মাইনাস 7 আবার আছে মাইনাস 7 ইকুয়াল 0 ধরবে। এখন ক্যালকুলেশন করে হিসাব করো, যা আসে সেখান থেকে তুমি পি এর মান বের করো। এখানে মাইনাস 343 প্লাস 49 পি প্লাস 7 মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে প্লাস 7 মাইনাস 7 তো বাদ, 49 পি ইকুয়াল 343, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে
আর এখানে প্লাস 7 মাইনাস 7 বাদ হয়ে গেল। তাহলে আমার পি এর মান কত থাকতেছে, 343 কে 49 দ্বারা ভাগ করো, জাস্ট 7 চলে আসবে, অর্থাৎ পি এর মান হলো 7। পি এর মান কত আসবে, 7। তো পি এর মান 7, উত্তর হলো খ। তাহলে 3 এর উত্তর হলো খ 7। তাহলে আশা করি এটা বুঝছো। এরপরে বহুপদীটির অপর উৎপাদকগুলোর গুণফল কত, অপর উৎপাদকগুলোর গুণফল কত। তার মানে আমরা পি এর মান 7 বসিয়ে রাশিটাকে x প্লাস 7 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটাই হবে অপর উৎপাদকগুলোর গুণফল। তাহলে এখন দেখো পি এর মান 7 বসালে আমাদের রাশিটা কি হয়, এখানে যদি পি এর মানটা 7 বসানো হয় তখন রাশিটা চলে আসে আমাদের x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস x মাইনাস 7। এখন এটাকে x প্লাস 7 দ্বারা ভাগও করতে পারি, অথবা আমরা এখানে x প্লাস 7 কমন নিয়ে বাকি অংশটুকু লিখলেও পেয়ে যাবো। প্রথম যদি x স্কয়ার কমন নাও x প্লাস 7 আসবে, আর মাইনাস 1 কমন নিলে এখানেও x প্লাস 7। তার মানে x প্লাস 7 একটা উৎপাদক আমার বলছিল সেটা আছে, আর দ্বিতীয়টা আছে x স্কয়ার মাইনাস 1। অপর অংশটার গুণফল, অপর উৎপাদক দুইটা আসবে, এটাকে সূত্র করেছে ভাঙাই দাও। সূত্র অনুসারে যদি ভাঙাও তখন লেখা যাবে x প্লাস 7 তো থাকবেই, অপর উৎপাদক একটা আসবে x প্লাস 1 আর একটা হলো x মাইনাস 1। তাহলে এই দুইটাই অপর উৎপাদক, x প্লাস 1 এবং x মাইনাস 1। এটা হবে ঘ নম্বর, 4 এর উত্তর হবে তাহলে ঘ, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটাই হলো উত্তর। তাহলে এখন আমরা 5 নম্বর থেকে আমাদের অঙ্কগুলো করতে বলেছে। এতক্ষণ আমরা নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করলাম, এখন 5 নম্বর থেকে আমরা অঙ্কগুলো নিয়ে একটু দেখব। অঙ্কগুলোর জন্য যে সূত্রটা বলা হয়েছিল সেটা খেয়াল করো। প্রথমে 5 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 7x 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস এ বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 2 হলে দেখাও যে এর সমান 4। তাহলে এখন দেখো 5 নম্বর প্রশ্নটা আমরা তুলি, ধরি এটা ফাংশন অফ x বা f অফ x এর একটি ফাংশন, সেটা হলো ফাংশনটা হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a। এখন বলা হলো এই ফাংশনটার একটি উৎপাদক x মাইনাস 2, যেহেতু f অফ x এর একটি উৎপাদক x মাইনাস 2, তাহলে কি হবে, x মাইনাস 2 দ্বারা আমরা যদি f অফ x কে ভাগ করি ভাগশেষ 0 হবে, অথবা x মাইনাস 2 সমান যদি আমরা 0 ধরি, x এর প্রাপ্ত মান হয় 2, ফাংশন অফ 2 এর মান 0 হবে। অতএব f অফ 2 এর মান 0 হবে, এটা হলো আমাদের নিয়ম। তাহলে যেহেতু এত সমান আমাদের একটি উৎপাদক, এই জন্য তাহলে আমাদের f অফ 2 এর মানটা 0 হবে। এখন f অফ 2 এর মান বের করো। অতএব f অফ 2 সমান হলো 2 এর পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 এর কিউব প্লাস 7 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস a। যেহেতু আমাদের মান নাই, এর মান বের করবো, এই জন্য এটা লেখা। এখন দেখো এখানে 2 এর পাওয়ার 4 করলে আসে 16, মাইনাস 2 এর পাওয়ার 3 তে 8, 5 8 এ 40, 2 এর পাওয়ার 2 করলে 4 4 7 28 28 মাইনাস a। और বা ইকুয়াল আমরা লিখতে পারি 40 মাইনাস আছে আর 28 এবং 16 প্লাস আছে, প্লাস দুইটার কাজ আগে করো, 44 আসবে মাইনাস 40 মাইনাস a, therefore 4 মাইনাস a। তাহলে ফাংশন অফ 2 এর মান আসলো 4 মাইনাস a। যেহেতু বলা হয়েছে ফাংশন অফ 2 0 হবে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি বা প্রশ্নানুসারে লিখতে পারি আমরা, ফাংশন অফ 2 যেহেতু 0, তাহলে 4a মাইনাস 4 মাইনাস a সমান 0 বা মাইনাস a সমান মাইনাস 4, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে এর মান 4। এটাই দেখাতে বলেছে, আমাদের যেটা দেখাতে বললো সেটাই হয়ে গেল। আমরা লিখবো দেখানো হলো, অথবা ইংলিশে লিখলে শোভ লিখতে পারো বা সোম লিখতে পারো। তো ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝছো। পরের অঙ্কটা দেখো 6 নম্বরে p অফ x একটি অভেদ দেওয়া আছে, তিনটা চিহ্ন থাকলে বুঝতে হবে অভেদ চিহ্ন। এটা আছে a x টু দি পাওয়ার 5 প্লাস b x টু দি পাওয়ার 4 প্লাস c x কিউব প্লাস c x স্কয়ার প্লাস bx প্লাস a। abc হলো ধ্রুব, abc হলো ধ্রুবপদ, a নট ইকুয়াল টু 0। আর দেখাও যে x মাইনাস r যদি p অফ x এর একটি উৎপাদক হয়, তবে p অফ x এর আরেকটি উৎপাদক হবে rx মাইনাস 1। এটা আমাদের দেখাতে বলছে। এখন 6 নম্বর প্রশ্নটা আমরা তুলি, তারপর আমরা অঙ্কটা করি, দেখো কিভাবে করতে হয়।
মনে রাখতে হবে যে রাশিটাকে উৎপাদক বলবে, সেখান থেকে চলকের মান বের করে ওই বহুপদীতে বসিয়ে দিলে যে ভাগশেষ পাবে, ভাগশেষের মান শূন্য হবে, এটাই নিয়ম। তাহলে এখানে পি অফ এক্স সমান যে বহুপদীটা দেওয়া আছে, এটা তিনটা চিহ্ন দেওয়া, এর অর্থ হলো এটা একটা অবেদ। অবেদটার ভিতরে আছে এ এক্স টু দি পাওয়ার 5, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এখন বলা আছে এ নট ইকুয়াল 0, এবিসি ধ্রুবপদ এবং এ নট ইকুয়াল টু 0, মানে 0 হতে পারবে না। x মাইনাস আর বহুপদীটি যদি একটা উৎপাদক হয়, যেহেতু x মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, এটা আমাদের কত নম্বর? 6 নম্বর। পি অফ এক্স এর একটি উৎপাদক, অতএব পি অফ আর সমান 0 হবে, পি অফ আর সমান 0 হবে। এটা আমাদের শর্ত, এই শর্ত অনুসারে আমরা দেখি। কারণ কোনো রাশির একটি মানে কোনো বহুপদীর একটি উৎপাদক যদি দেওয়া থাকে, তাহলে উৎপাদকটার দ্বারা ভাগ করলে ওই বহুপদীর ভাগশেষ শূন্য হবে। এই জন্য যেহেতু এক্স মাইনাস অফ আর পি অফ এক্স এর উৎপাদক, এই জন্য পি অফ আর সমান 0 হবে। তাহলে এখন আমরা পি অফ আর বের করি। আচ্ছা, পি অফ আর আমরা যদি এখানে এক্স এর পরিবর্তে আর বসাই, তখন কি পাই? এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর টু দি পাওয়ার 3 প্লাস সি আর টু দি পাওয়ার 2 প্লাস বি আর প্লাস এ। এটা 1 নম্বর ধরে রাখি আমরা। এখন আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1 বাই আর সমান 0 হয়। পি অফ 1 বাই আর সমান যদি 0 আমরা বের করতে পারি, তাহলে বুঝতে পারবো আর এক্স মাইনাস 1 ও পি অফ এক্স এর একটি উৎপাদক। এখানে কিন্তু এই কমাটা দিতে ভুল করলে চলবে না, কমাটা সঠিকভাবে দিবে। এখানে দেখো আমরা পি অফ 1 বাই আর কেন লিখলাম, এর কারণ হলো আর এক্স মাইনাস 1 সমান যদি 0 ধরো, আর এক্স মাইনাস 1 সমান যদি 0 ধরো, তাহলে এক্স এর মান কি আসে? আর এক্স সমান 1, তাহলে এক্স এর মান কত আসে? 1 বাই আর। এই জন্য পি অফ আর এর পরিবর্তে পি অফ এক্স এর পরিবর্তে পি অফ 1 বাই আর লেখা হয়েছে। এখন দেখো আমরা পি অফ 1 বাই আর এর মান বের করে দেখি সত্যি 0 হয় কিনা। দেখো পি অফ 1 বাই আর মানটা বের করো। আমাদের এক্স এর পরিবর্তে 1 বাই আর বসাও। a ইনটু 1 বাই আর এর পাওয়ার 5 প্লাস বি ইনটু 1 বাই আর এর পাওয়ার 4 প্লাস সি ইনটু 1 বাই আর এর পাওয়ার 3 প্লাস সি ইনটু 1 বাই আর এর পাওয়ার 2 দেন বি ইনটু 1 বাই আর প্লাস এ। এখন দেখো এটাকে একটু ক্যালকুলেশন করলে আমরা কি পাই। এখানে আমরা a ইনটু 1 বাই আর টু দি পাওয়ার 5, একটু পাওয়ারটা উপরে লিখতে হবে, আর b ডিভাইডেড বাই, এটা উপরে লিখতে পারি সরাসরি, a দিয়ে আমরা গুণ করলে হবে b ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4 প্লাস c ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 3 প্লাস আবার c ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 2 b বাই আর প্লাস a, এভাবে লেখা যায়। এখন দেখো নিচের যে আমাদের হরগুলো রয়েছে, হরগুলো আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 3, আর স্কয়ার আর এবং অন, এর লসাগু হলো আর টু দি পাওয়ার 5। আমরা যদি আর টু দি পাওয়ার 5 সবার জন্য লসাগু করি, তাহলে প্রথম a ঠিক থাকবে, দ্বিতীয়টা b ইনটু আর, তার কারণ এখানে আর টু দি পাওয়ার 4 আছে, একটা আর কম, এইটা উপরে আর এর সাথে গুণ হয়ে যাবে, ভাগ করলে ভাগফলটা দিয়ে উপরে সেটাকে গুণ করতে হয়। এখানে আর টু দি পাওয়ার 3, এটা আছে আর টু দি পাওয়ার 5, তাহলে ভাগ করলে আর টু দি পাওয়ার 2 থাকবে, সেই আর টু দি পাওয়ার 2 দ্বারা c কে গুণ করলে সি আর স্কয়ার, এটা আর টু দি পাওয়ার 2 আছে, তাহলে আর টু দি পাওয়ার 3 থাকবে সি আর কিউব, এটা আর আছে, তাহলে বি আর টু দি পাওয়ার 4 আসবে, আর এ আর টু দি পাওয়ার 5 আসবে। দেখো আমাদের 1 নং সমীকরণে a আর টু দি পাওয়ার 5, b আর টু দি পাওয়ার 4, c আর টু দি পাওয়ার 3, c আর স্কয়ার, b আর প্লাস 1, এটা হলো পি অফ আর এর মান। আর এই মানটা সমান আমাদের 0 হবে, তার কারণ পি অফ আর সমান 0 বলা হয়েছিল। এখান থেকে এখানে বা লিখে এখান থেকে আমরা লিখতে পারি যে a আর টু দি পাওয়ার 5 প্লাস b আর টু দি পাওয়ার 4
প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ এটা সমান কিন্তু জিরো। তার কারণ আমাদের এটা পি অফ আর এর মান জিরো হওয়ার কথা ছিল। এটাকে আমরা 1 নং সমীকরণ যদি বসাই তাহলে উপরের রাশিটা জিরো, দেখো উপরের রাশিটা পুরোটা জিরো, নিচে আর টু দি পাওয়ার 5 ভাগ করলে জিরো হয়ে যায়। তো দেখলাম আমরা পি অফ 1/r এর মানও শূন্য হয়েছে। তাহলে আগেই বলা হয়েছিল আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1/r সমান জিরো হয়। তাহলে আমরা দেখলাম যে পি অফ 1/r মান জিরো মান বসানোর ফলে অতএব আমরা বলতে পারি আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। লাস্টে ফিনিশিং দিবে যে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। দেখা হচ্ছে বলছে শর্ট লিখে দিবে। তাহলে আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা 7 নম্বর থেকে কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে, এগুলো আমরা একটু দেখব। ফাংশনের উৎপাদক, এগুলো চলকের পরিবর্তে কত বসালে মানটা জিরো হয় সেটা বের করতে হবে, এবং এই চলক থেকে ওই রাশিটা বাদ দিয়ে বা বিয়োগ করেই আমরা উৎপাদকটা বের করতে পারবো। তোমাদের জেনারেল ম্যাথে 3.4 যে এক্সারসাইজটা করেছিলে সেই এক্সারসাইজের নিয়ম অনুসারে এই অঙ্কগুলো খেয়াল করো। আমি প্রথম অঙ্কটা দেখতেছি 7-এর, এটাকে ফাংশন অফ এক্স বা এক্স এর চলক ধরো 7-এর কোয়া। এক্স এর চলক ধরে এখানে আমরা কি পাই, x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6 একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে যা এক্স চলকের একটা বীজগণিতিক রাশি, অর্থাৎ এই জন্য এটাকে ফাংশন অফ এক্স বলা হবে। এখন দেখো তোমার এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো প্লাস, তার মানে এক্স এর পরিবর্তে এমন একটা রাশি বসাতে হবে যেটা এক্স এর ওই মানটা মাইনাস হয়। তাহলে আমরা যদি এখানে দেখো 17 প্লাস 17 প্লাস আবার 7 প্লাস আবার 1 আর 6 7 হয়। তাহলে এখন আমরা যদি এক্স এর পরিবর্তে -1 বসাই, তোমরা ক্যালকুলেটরে এই রাশিটা যদি লেখো সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তখন রাশিটা পুরোটা লিখে ক্যালক শেপে যদি -1 বসাও তখন দেখবে মানটা জিরো হয়। কিভাবে, এখানে খেয়াল করো -1 ফাংশন অফ -1 যদি লেখো তাহলে -1 এর পাওয়ার 4 প্লাস 7 ইন্টু -1 এর পাওয়ার 3 প্লাস 17 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 17 ইন্টু -1 প্লাস 6। হিসাব করে দেখো কত আসে। মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যাবে, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস থাকে। তাহলে এখানে জোড় সংখ্যক পাওয়ার এর জন্য +1 হবে, এটা বিজোড় সংখ্যক পাওয়ার এর জন্য -7 হয়ে যাবে। পরেরটা জোড় সংখ্যক পাওয়ার এর জন্য +17 থাকবে। পরেরটা আছে আবার বিজোড় সংখ্যক, মানে একটা মাইনাস, এর জন্য প্লাস মাইনাসে -17 হবে, লাস্টে 6। এখন দেখো তোমার যোগগুলো কি কি আছে, 1 + 17 + 6, আর বিয়োগগুলো কি কি আছে, -7 + 17। বিয়োগগুলোকে আলাদা করে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে যোগ করা হয়েছে, আর যোগগুলোকে আলাদা করে যোগ করা হয়েছে। তাহলে এখানে দেখো কত আসে, 17 আর 7 24 -24, লাস্টে 0 হয়ে যায়। তাহলে আমরা কত বসানোর পরে 0 পেয়েছি, x সমান -1 বসানোর পরে। যেহেতু x সমান -1 বসালে f অফ x এর মান 0 হয়, f অফ x এর মান 0 হয়। অতএব x + 1 মানে মাইনাসটা পক্ষান্তর করলে প্লাস হয়, x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। তাহলে আমরা এই উৎপাদকটা এখন নির্ণয় করি। আমরা এই রাশিটা থেকে উৎপাদকটা এখন বের করি। আমরা উপর থেকেই করি, তোমরা একটু হয়তো দেখেছো এবং একটু আবার ভিডিওতেও দেখতে পাবে। সো আমরা উপরটা মুছে দিয়ে করি, নিচে লিখতে ভালো দেখা যাবে না, এজন্য উপর থেকে উৎপাদকটা করি। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে x + 1 একটি উৎপাদক হবে। দেখো এখন আমরা এখান থেকে কিভাবে x + 1 উৎপাদকটা বের করি। আমার x + 1 যদি উৎপাদক হয়, এখানে x এর পাওয়ার আছে 4, অবশ্যই নিশ্চিত পরের রাশিটা x এর কিউব থাকতে হবে। আমার আছে 7টা x কিউব। আমার x + 1 উৎপাদক বানানোর জন্য আমরা একটা x কিউব নিলাম, তাহলে আমার 6টা x কিউব রয়ে গেল, 6x কিউব লিখতে হবে। এখন দুটোর যোগফল যেন আমার উপরের রাশিটা সমান হয়, আর বাড়তি কোনো রাশি নিলে বিয়োগ করে দিয়ে যেন আমরা সমান করতে পারি। তাহলে এখন পরবর্তী রাশিতে আবার x + 1 উৎপাদক নিতে হলে আমার 6x² নিতে হবে। তাহলে এখন দুইটার ভিতরে 6x² নিয়ে কমন নিলে x + 1 থাকবে এখানে, কিন্তু আমার 17x² ছিল, আমি 6টা নিয়েছি, তাহলে আমার রইল কয়টা সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ 11x² রয়ে গেল। 11x² নিলে এখন 17x থেকে যদি 11 আমার 11x কমন নিলে এখানে 11
এক্স লিখতে হবে, তারপর 11x কমন নিলে x প্লাস 1 থাকবে। আমার 17 থেকে 11x চলে গেলে থাকে কত, শুধু 6x থাকে, আর লাস্টে একটা 6x। এখন দেখো এই দ্বিতীয় রাশিতে আমরা যে x প্লাস 1 উৎপাদক বানাবো, সেই উৎপাদকটা প্রত্যেকটা চলে আসছে। প্রথম জোড়ায় x কিউব কমন নিলে x প্লাস 1, দ্বিতীয় জোড়ায় 6x স্কয়ার কমন নিলে x প্লাস 1, তৃতীয় জোড়াতে 11x কমন নিলে আমার x প্লাস 1, চতুর্থ জোড়াতে যদি আমরা 6 কমন নেই তাহলে x প্লাস 1 আসবে। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পদ x প্লাস 1 আছে, চারটা রাশিতে চারটা x প্লাস 1 আছে, বাকিগুলো আমার যা আছে লেখো x কিউব 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এখানে দেখো আর একবার আমরা যদি x সমান -1, এইটাও তো একটা বহুপদী, এবং এই বহুপদীতে যদি আমরা x হলকের বহুপদী, এখানে সরাসরি তো উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না, এর জন্য এখানেও একটা ফাংশন ধরে দ্বিতীয়বার ফাংশন ধরা যায়, অথবা তুমি যদি সরাসরি করো দেখাই যায় এখানে x এর পরিবর্তে -1 বসালে এটা -1 হবে, এটা -11 অর্থাৎ -12 প্লাস 6 প্লাস 6 প্লাস 12, বাদ দিলে 0 হয়। এজন্য আবার একটা এই চলো চারটা রাশির ভিতরে, চারটা পদের ভিতরে x প্লাস 1 আরও একটা উৎপাদক হবে, সেটাও আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি। তবে প্রথমটা ঠিক রেখে যাবে, প্রথমটা থাকবে এখানে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 5x স্কয়ার, বাকিটা লিখলে আবার 5x প্লাস 6x প্লাস 6। দেখো হিসাব করে আমরা যে রাশিটাকে বিশ্লেষণ করেছি, x কিউব রেখে দিলাম, 6x স্কয়ার ভাঙায়া x স্কয়ার প্লাস 5x স্কয়ার, 11x কে ভাঙায়া 5x প্লাস 6x প্লাস 6 নিলাম। এখন দেখো এখানে কি কি কমন যাচ্ছে, আর দ্বিতীয় কমন নেওয়ার জন্য আমরা একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। x প্লাস 1 প্রথম বন্ধনীর ভিতরে থাকবে, এখানে দ্বিতীয় বন্ধনী শুরু করে x স্কয়ার কমন নিলে x প্লাস 1, দ্বিতীয়টায় 5x কমন নিলে এখানে আবার x প্লাস 1, তৃতীয়টায় 6 কমন গেলে x প্লাস 1। দেখো আমার কি আসতেছে, x প্লাস 1 প্রথম ছিল একটা, আর এখান থেকে আরেকটা কমন চলে আসছে, দুইবার x প্লাস 1, আর থাকতেছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। অনেকে মিডল টার্ম ব্রেকিং বুঝতেছে না, মিডল টার্ম ব্রেকিংটা খেয়াল করো। এখানে আমার 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হবে, আর গুণ করলে প্রথমটা আর শেষটার গুণফলের সমান হতে হবে। সেই সেন্সে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় সরাসরি মিডল টার্ম ব্রেকিং এর সাহায্যে, সেটুকু করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে যতক্ষণ পর্যন্ত করা যাবে ততটুকু করতে হবে। তাহলে এখানে লেখা যায় x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখন দেখো x প্লাস 1 ইন্টু x প্লাস 1 দুইবার লিখলে, আর দ্বিতীয় পদগুলোর ভিতরে x কমন নিলে x প্লাস 3 এবং 2 কমন নিলে আবার x প্লাস 3 আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতেছো। এখন দেখো এখানে x প্লাস 1 ইন্টু x প্লাস 1 দুইবার, আর আসলো x প্লাস 3 ইন্টু x প্লাস 2। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তোমরা এই ফাংশন ধরে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তখন দেখলে আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আর তোমরা এই নিয়মে উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ, এবং এখানেও আরও 7টা অঙ্ক দেওয়া আছে, আমি একটা করালাম, আরও 7টা অঙ্ক দেওয়া আছে। তবে তোমার যে প্রথম x প্লাস x এর পরিবর্তে যে -1 বসালাম, কারণ হলো প্রথম পদে যে আমার সহগ আছে x4 এর সহগ হলো 1, আর লাস্টের পদটা যে আছে সেটা হলো 6। এই দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 1 এর উৎপাদক হয় প্লাস মাইনাস 1, আর 6 এর উৎপাদক হয় প্লাস মাইনাস 1 তো হবে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 3 হবে, এইগুলো তোমার 6 এর উৎপাদক হিসেবে নেওয়া যাবে। এখন এই উৎপাদকগুলোর ভিতরে কমনই আছে প্লাস আর মাইনাস 1, এই কমনটা নিয়ে আগে চেষ্টা করতে হয়, ছোট থেকে বড়গুলো যেতে পারে। তারপরে তুমি যে 2 বসালে হবে না তা না, 2 কিন্তু এখানে একটা উৎপাদক হয়েছে, x সমান -2 বসালে হতো, x সমান -3 বসালেও মিলতো। এজন্য তোমার যে যে উৎপাদকগুলো বসালে মিলবে সেগুলো কিন্তু আমাদের প্রথম পদের সহগ এবং লাস্টের যে ধ্রুব পদটা থাকবে সেই ধ্রুব পদের যে উৎপাদক থাকে তার ভিতর থেকেই অ্যান্সারটা চলে আসবে, তার বাইরে কোনো অ্যান্সার হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে একটু তোমরা বুঝছো। তোমরা এখানে হোমওয়ার্ক হিসেবে 7 নম্বরের বাকি অঙ্কগুলো করো, শুধু এই নিয়মের অঙ্কগুলো, আর উদাহরণের অঙ্কগুলো তোমরা একটু বাসায় করবে। উদাহরণগুলো পারলেই অনেক অঙ্কই পারা হয়ে যায়, কারণ উদাহরণে তো ব্যাখ্যা করে দেওয়াই আছে। সুতরাং উদাহরণের অঙ্কগুলো করবে, আর কোনোটা যদি না পারো কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা যে অংশটুকু বুঝবে না আমরা সেই অংশটুকু প্রথমে শুরু করব, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।